হে তরুণ যুবকেরা, নূর পাগলার মাজার ভেঙেছে, শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো নূর পাগলাকে একটা সিন্দুকের ভিতরে দাফন করা হয়েছিল। সেই সিন্দুক থেকে তারা টেনে হিঁচড়ে বের করেছে। ওই সিন্দুক থেকে বের করে ভাই আমার বাইরে নিয়ে গিয়ে সকলের মাঝখানে নূর পাগলার দেহটা জ্বালিয়ে দিয়েছে। সে একজন মানুষ, আমি মানছি সে মুসলমান নয়, তারা যেটা করেছে এটা অন্যায় কি অন্যায় নয়? জোরে বলে, এটা তো নবীর আদর্শ কি? এটা আদর্শ নয়। তাহলে ভুলটাকে ঠিকঠাকে করলো, ভুলটাকে করলো। নূর পাগলার লোকেরাও ভুল করেছে, ওরাও আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহকে ইবাদত করেছে, ভণ্ডামি করেছে। আর আমরা যারা যারা বলে যে আমরা সাচ্চা মুসলমান, এরাও কি করেছে? ওই রকম একজন মানুষের কবর থেকে বের করে তাকে একটা মানুষ ধরে মারা। সারা পৃথিবীর মানুষ নিউজ হলো মুসলমানরা দেখো একটা কবরস্থ মানুষকে বের করে তাকে জ্বালিয়ে দিয়েছে। ছি 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 ছি, বদনামটা কার হলো? কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, এখনো পর্যন্ত বাংলাদেশ মুসলিম রাষ্ট্র নয়। যদি মুসলিম রাষ্ট্র হতো তাহলে এই কবর মাজার ভাঙবে কি রাখবে, কোনটা কি করতে হবে সেটা রাষ্ট্রের ব্যাপার। জনগণ কখনো আইন হাতে তুলে নিতে পারে না। কথা ঠিক না ভুল? ইসলাম রাইট দেয়, নিজ হাতে তুলে নেবেন। রাষ্ট্রপ্রধান যদি তোমাকে বলে ওখানে গিয়ে এটা করো, তবে আপনি সেটা করতে পারেন। নিজের ইচ্ছায় এটা করা যায় না। এতে ইসলামের উপকারের জায়গায় অনেক বেশি ক্ষতি হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজও মুসলমান আমরা সঠিক ধারণার মধ্যে নাই, বিভ্রান্ত ভাবে জীবন যাপন করছি। তার কারণ কি? একটাই কারণ, শিক্ষা আমাদের বেড়েছে। বাংলাদেশে অনেক আলেম, অনেক মাওলানা, অনেক মুফতি, ঘন ঘন মাদ্রাসা, ঘন ঘন মসজিদ, শিক্ষা অনেক বেড়েছে, এলেম অনেক বেড়েছে, আলেম অনেক বেড়েছে, মাওলানা মুফতি হাজী গাজী অনেক বেড়েছে, কিন্তু নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকার মানুষ কমেছে। নবী পাকের আদর্শ নিয়ে বেঁচে থাকার মানুষ কমেছে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আপনি একটা অমুসলিমকে ঘৃণা করতে পারেন না, আপনি একটা ইহুদিকে ঘৃণা করতে পারেন না। এটা আমার ইসলাম শিখিয়েছে। একটা লাশ আপনি কবরস্থ করে একটা লাশ, সে কাফের হোক, বেঈমান হোক, মুশরিক হোক, যাই হোক, যত বড়ই অপরাধী হোক, তাকে আপনি বের করে আল্লাহু আকবার স্লোগান দিয়ে জিন্দা জ্বালিয়ে দিচ্ছেন। এটা হতে পারে না। এর নাম ইসলাম নয়। আমার নবী ওয়াজ করছেন, আল্লাহর নবী ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন। সেদিক থেকে একজন ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। একজন ইহুদি মানুষ মারা গেছে, তার ডেড বডিটা নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবীর পাশ দিয়ে যখন ইহুদি ভাইরা নিয়ে যাচ্ছে, দয়ার নবী আমার ওয়াজ বন্ধ করে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে। জোরে হবে না? আপনাদের মনে হয় আমার কথা পছন্দ হচ্ছে না? চলো করতে হবে, এরকম হলে ভালো হয়। আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে সম্মান দিচ্ছেন। সাহাবায়ে কেরামেরা বলছেন, হাজা মাইয়াতুল ইয়াহুদ, এটা হলো ইহুদির ডেড বডি। সাহাবীরা ভাবছে হয়তো আল্লাহর নবী ইহুদি ডেড বডি বলে জানে না, মনে করে কোন ঈমানদার মুসলমানের ডেড বডি আছে, তাই নবী সম্মান প্রদর্শন করছে। আল্লাহর নবী বলছেন, আমি জানি এটা ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, ও হোক মানুষ, একটা ডেড বডি মারা গেছে, সে সারা জীবন তার কৃতকর্ম যা করেছে তা আল্লাহর কাছে পুরস্কার পাবে, না হলে সাজা পাবে। ওই ডেড বডি যখন চলে যাচ্ছে, তাকে সম্মান করা আমার কর্তব্য। জোরে বলে সুবহানাল্লাহ। এই আদর্শ হে তরুণ যুবকেরা, আমার চোখে দেখা একমাত্র আল্লাহর প্রকৃত ওলি বান্দা যারা তাদের মধ্যেই আছে।
এই জন্য ওলি আল্লাহর দরবারে যেতে হয়, হাক্কানি পীর ধরতে হয়, তবে আপনার অহংকার, তবে আপনার ক্রোধ, তবে আপনার লোভ, এগুলোকে আপনি আপনার ট্রিটমেন্ট হবে, সেই ট্রিটমেন্টটা হবে। আল্লাহর নবী আল্লাহর রাসূলের বাড়িটাকে ঘিরে ফেলেছে। ভাবুন, একবার চিন্তা করুন, পরিস্থিতিটা লক্ষ্য করুন। মক্কার আবু জাহেল, আবু লাহাব অনেক চেষ্টা করেছে, আল্লাহর নবীকে পাকে আনতে পারেননি। আল্লাহর নবীর আজকে দাদা জান বেঁচে নাই, দাদা জান আব্দুল মুত্তালিব আজকে বেঁচে নাই। আল্লাহর নবীর আজকে চাচা জান আবু তালেব বেঁচে নাই। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা আজকে হায়াতে নাই। হে তরুণ যুবকেরা, কুফারেরা চিন্তা করলো আমাদের লাত, মানাত, উজ্জা এদের ধ্বংস হওয়ার আগে নবী মুহাম্মদকে আমরা শেষ করে ফেলবো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে এবার হত্যা করার জন্য তারা মিটিং মিছিল করেছিল। বিভিন্ন গোত্র থেকে শক্তিশালী সবাই, আবার ওই সরদার নেতা বড় বড় বীরদেরকে তারা একত্রিত করেছিল। বিভিন্ন গোত্র মিলে যদি একসঙ্গে মারি, তাহলে কেউ আর আমাদের ব্যক্তিগত দোষারোপ করবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর হুজরা মুবারকটা তারা ঘিরে ফেলেছে। দয়ার নবী আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আয় আমার নবী, আপনি ওদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে যান। আপনি দোয়া করে ওদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে যান। এক মুসলিম মাটি নাই, বালি নাই, দুশমনদের চোখের দিকে ফিকে দেন। দুশমনদের চোখের দিকে ফিকে দিয়ে আপনি ওদের ভিড় ঠেলে বেরিয়ে যান, আপনার কোনো চিন্তা নাই। সারা বাড়িটার চারপাশে লোক, আর এক মুষ্টি বালি নিয়ে আল্লাহ বলেন ফিকে দেন, দিয়ে বেরিয়ে যান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী চলে যাবেন, এমন সময় দেখছেন আমার কাছে তো অনেক সম্পদ গচ্ছিত আছে, মক্কার মানুষেরা কাউকে বিশ্বাস করে না, আমাকেই করে। তারা আমাকেই বিশ্বাস করে। তাদের সম্পদ যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, লুট হয়ে যায়, তাই তারা বিশ্বাস করে মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি রেখে দেওয়া যায়, তাহলে সম্পদটাও ঠিক টাইমে ফেরত পাবো, যখনই চাইবো তখনই পাবো, আমানতটা ঠিকঠাক আমানতদারি হয়ে যাবে। বুঝতে পারছেন? কত দেখবেন আমানতের খেয়ানত করে, কত দেখবেন, রাগ করবেন না। আমানতের খেয়ানত যে করে সে হলো মুনাফিক। আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন, মুনাফিকের আলামত হলো তিনটে। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত চিহ্ন হলো তিনটে। কি কি? ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। আমরা তো বলি না, এখানে যারা আছে অন্তত আমরা কেউ বলি না মিথ্যা। বলে হুজুর মিথ্যা না বললে কি আর ব্যবসা চলে? আমার দাদা জান মায়াপুর পীরনগরে হুজুর বলতেন, বাবা সৎ ব্যবসায়ী আমার নবীর সঙ্গে জান্নাতি হবে গো। সৎ ব্যবসায়ী হয় বাবা, ব্যবসায়ী ঠকাবে না বাবা। আমার নবী নিজে ব্যবসা শিখিয়েছে, মাঝে মাঝে মদিনার বাজারে গিয়ে ব্যবসায়ী সাহাবীদের ব্যবসাটা চেক করতেন দয়ার নবী নিজে হাতে। জোরে বলুন, নিজে হাতে দয়ার নবী ব্যবসা চেক করতেন, কেমন ব্যবসা করছে দেখেছেন? প্রত্যেকটা সেক্টরে আপনাকে সেই জায়গায় নবিয়ানা চরিত্রে চলতে হবে। আপনি কোন জায়গায় কোন বাহানা দিতে পারবেন না, তবেই সত্য মুসলমান হবে। জানার নাম, শোনার নাম, পড়ার নাম, বোঝার নাম মুসলমান নয়, মানার নাম। আল্লাহর নবী আল্লাহর রাসূল মদিনার বাজারে গেলেন। বাজারে গিয়ে চেক করছেন সকালবেলা, দেখি সাহাবীরা কেমন ব্যবসা করছে। আল্লাহর নবী দেখলেন একটা গমের ঠেক লাগানো হয়েছে।
এক সাহাবী গম বিক্রি করছেন, আল্লাহর নবী গমের ওই ঠেক যেখানে লাগানো হয়েছে গম স্তূপ আকারে রাখা হয়েছে, নবী আমার একেবারে কোনই পর্যন্ত হাতটা গমের ভিতরে ঢুকিয়ে দিলেন, তলা থেকে এক মুষ্টি গম বের করলেন, গমটা বের করে দেখেন গমটা ভিজা গম, গমটা ভিজা ভিজে গম। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী উপরে শুকানো তলায় ভিজে এই ব্যবসা কবে শিখেছো? কে শিখিয়েছে এই ব্যবসা তোমাকে? নবীর কাছে জড়সড়, নবী রাষ্ট্রপ্রধান, নবী রাষ্ট্রপ্রধান, নবী পাক প্রাইম মিনিস্টার, নবীর সামনে একবার অর্ডার দিয়ে দিলি ব্যাস, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদবি নেবেন না, ইচ্ছাকৃতভাবে নয় অনিচ্ছাকৃতভাবে, কি বিষয় ভালো করে খুলে বলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, আল্লাহর নবী আল্লাহর রাসূল সেই সময় যখন বললেন, সাহাবী বললেন, হুজুর মদিনার বাজারে কোন আপনার রাজত্বে কোন চোর নাই, কোন ডাকাতি নাই, আজও মক্কা শরীফ মদিনা শরীফে গেলে আপনি দোকানগুলো ওপেন খোলা পাবেন। তখনকার যুগে সিসি ক্যামেরা ছিল না, কিন্তু এখন সিসি ক্যামেরা আছে না নাই? তখনকার মানুষ সিসি ক্যামেরা মনে করত নিজেদের যে আপনার কাঁধ মোবারক আছে, এই কাঁধেতে প্রত্যেকের সিসি ক্যামেরা ফারিস্তা নিয়ে বসে আছে, আছে না নাই? জি হ্যাঁ, এখন আমরা সিসি ক্যামেরার ভয় করে সিসি ক্যামেরার ছবি উঠে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, শপিং মলে যাই শপিং করতে, ওখানে কেউ দেখার নাই, কেউ বলার নাই, যেটা ইচ্ছা সেটা নাও। ওই যাবার সময় ওই বেরোনোর সময় গেটেতে তখন আপনাকে পয়সা দিয়ে বেরোতে হবে। কেউ যদি প্যান্টের পকেটে তুলে ঢুকিয়ে নেয় কেউ বুঝতে পারবে না, কিন্তু সব জায়গায় সিসি ক্যামেরা আছে না নাই? কেউ ভয় নাই। এখনকার যুগে সিসি ক্যামেরার লোকে ভয় করে, আর তাদের ঈমানি শক্তি আল্লাহ এত দিয়েছিলেন, তারা জানতেন আমাদের কাছে নবী বলেছেন ফেরেশতা বসে আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব কিরামান কাতিবিন তারা লিপিবদ্ধ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমানি শক্তি, সেই কিরামান কাতিবিন কি লিপিবদ্ধ করা বন্ধ করে দিয়েছে নাকি? লেখা বন্ধ করেছে? তাহলে আমরা যখন কোনো কাজ করতে যাই আমরা কি মনে করি যে আমাদের কিরামান কাতিবিন লিখছে কিন্তু এই অন্যায় কাজটা করব না? মনে হয়? दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখছেন জোরে বলেন? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমাদের গর্দানের সাহারা আগে থেকে আমি আল্লাহ আরো তোমাদের নিকটে। জোরে বলে সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ারা, এমন সময় ব্যবসায়ী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার রাজত্বে মদিনায় কোনো চোর নাই, কোনো ডাকাত নাই, কোন ব্যবসা লুট হয়ে যাওয়ার ভয় নাই। গতকাল মাগরিব পর্যন্ত যা বিক্রি করেছিলাম সেটা রেখে দিয়ে চলে গিয়েছিলাম। রাতের বেলা শিশির বিন্দু পড়ে একটু ভিজে গিয়েছে হুজুর, আর শুকানো গমটা নিয়ে এসে তার উপর ঢেলে দিয়েছে। বুঝতে পারিনি হুজুর, হুজুর বেয়াদবি নেবেন না, অনিচ্ছাকৃতভাবে হয়েছে। আগামী দিন থেকে এই রকম ব্যবসা আর করব না। আল্লাহ দেখবে বাবা, ওজনে ঠকাবে না। এই যে ভিজে গমের ওয়েট বেশি না কম? ওয়েট বেশি হয়ে যায় বাবা। নবী ব্যবসা শিখিয়েছেন, বলে হলে মিথ্যা না বললে ব্যবসা হয়। হ্যাঁ, মিথ্যা না বললে ব্যবসা হয়। আমি বলি মিথ্যা বলবেন না, ঘুরিয়ে বলবেন। মাঝে মাঝে আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর কত দূরে আছেন? রাস্তায় বলে, হুজুর কত দূরে আছেন? কমিটির লোক, পাঁচটা পাঁচ রকম লোক আছে ভাই, যে জীবনে কোনোদিন নামাজ পড়ে না সেও কমিটির লোক। হুজুর একটু দেরি করলে সেও কাজ শুরু করে দেয়। বুঝতে পারছেন? হ্যাঁ, কি রে বাবা? হ্যাঁ,
বাবা ওই রকম বলার দরকার নেই, এমন কথা বলো আবু হানিফা হুজুরের মাসলাই চলো, কোনো সমস্যা নাই। কত দূরে আছেন? রাস্তায় আছি। ব্যাস, বেশি কথা বলবে না, পাকামো বেশি করলে দাওয়াত ক্যান্সেল করে দাও। কোনো সিম্পল কথা, দাওয়াতের ধোঁকা নিয়ে চলি না। আল্লাহ যতটুকু দেবেন তাকদীরে যা লিখেছেন ওটাই হয়, তাকদীরকে বিশ্বাস করো। চলো এগিয়ে চলো। তোমার তাকদীরে যত লেখা আছে ততটুকুই তুমি পাবে, বেশিও পাবে না কমও পাবে না। তাহলে ভাবনা কিসের? আমার লস হলে আমি একটু আফসোস করি না। আমার দিনের দিন কত জলসা ক্যান্সেল হয়, হুজুর পানি হয়েছে, হুজুর মারপিট হয়েছে, আরো কত কি হয়েছে। ঠিক আছে বাবা, কোনো রাগ নাই, তাপও নাই, ঝগড়াও নাই, কিচ্ছু বলি না। যতগুলো অনেক খবর নেবেন, কেন বলি না? কারণ আমার মনে হয়েছে তাকদীরে আমার এটাই লেখা ছিল, এই জন্যই হয়েছে। ওর কি ক্ষমতা আছে জলসা ক্যান্সেল করা? এটা আমার তাকদীরে আছে বলে হয়েছে। যাব না তো কি হবে? আল্লাহ চালিয়ে দিলেই হলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীর আখলাকগুলো বলছে, আমার নবী কি শিখিয়েছেন সেটা বলছে, কিভাবে মানবেন সেটা বলছে। জীবন জিন্দেগির আলোচনা অনেক শুনেছেন। নবী পাকের জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে। আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে, চাচা হলেন আবু তালিব, দাদা হলেন আব্দুল মুত্তালিব। জন্মের সময় এই হয়েছিল, অনেক কিছু হয়েছিল। ও বলতে বলতে হয়েছিল, বলতে বলতে 1.5 ঘন্টা শেষ। বুঝতে পারছেন? তারপরে তো আবার হালিমা সাদিয়া নিয়ে গিয়েছিল, যাবার সময় আবার ওই আপনার ওই যে কি বলে উট তর তাজা হয়ে গিয়েছিল, উটের দুধ হয়ে বেড়ে গিয়েছিল, সেই দুধ নিয়ে আবার অনেক কিছু ঘটনা ওই বলতে বলতে ওয়াজ শেষ। তাতে আমার আপনার কতটুকু লাভ হলো? নবী পাক কি শিখিয়েছেন, কি জানিয়েছেন, ব্যবসাটা কেমন ভাবে করবেন, ছোটদের সঙ্গে কেমন ভাবে কথা বলবেন, বড়দের কেমন সম্মান করবেন, অমুসলিমদের সঙ্গে কি রকম আচরণ করবেন, এটা আগে জানতে হবে, তবেই তো সচ্চা মুসলমান হতে পারবেন। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়ে রেখেছে, ধাপ্পাবাজিও করছে। করোনার সময় ভুল বুঝিয়ে ভাইকে কোর্টে নিয়ে গিয়ে এই হয়েছে বলে ইসলাম মেরে ভাইয়ের জায়গায় আত্মসাৎ করে নিচ্ছে। আর বড় নিজে আল্লাহওয়ালা সুফি দরবেশ বলে প্রচার করছে নিজেকে। হাইব্রিড তসবিহ বাজারে গিয়ে খাটাখাট গুনছে। পটল কত টাকা? বলছে 25 টাকা, 20 টাকা হবে না, তসবিহও বন্ধ হয় না, দামও চলছে ওইদিকে। কোন দিকে যাবি রে ভাই? ডবল ইঞ্জিন নাকি? হ্যাঁ, ডবল ইঞ্জিন। আত্তাকওয়া হা হোনা, আবার বলছি আত্তাকওয়া হা হোনা। রাগ করবেন না, দুঃখ দিতে আসেনি। জোরে বলছি মানে একটু হৃদয়গ্রাহী করার জন্য, ভাববেন না জোরে বলছি মানে আপনাদেরকে কষ্ট দিচ্ছি। একটু হৃদয়গ্রাহী করার জন্য, ভিতরে ঢোকানোর জন্য। ক্ষুদ্র মানুষ, যেটুকু আল্লাহ আমাকে কোরআন তার ভিতর থেকে বলছি, যেটুকু আমাকে আল্লাহ শিখিয়েছেন তার ভিতর থেকে। আমি সব জানতে মহাপণ্ডিত নয়, বড় তুচ্ছ মানুষ, ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ। আপনারা ভালোবেসে ডাকেন তাই আসি। নানাজান দাদাজানদের ওসিলাতে সেই দোয়া কাজ করছে, বুঝতে পারি। জি হ্যাঁ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মুনাফিকের চিহ্ন হলো তিনটে কটা। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের চিহ্ন হলো তিনটে। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। আছে না নাই? ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, একটু সমস্যা করলে মিথ্যা চালিয়ে দেয়। ঘুরিয়ে বলবেন কথা, ঘুরিয়ে বলবেন, এমন বলবেন সাপও মরবে, লাঠিও ভাঙবে না, কিন্তু মিথ্যা যেন না হয়। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা, বলে দিয়ে গেলাম। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তার খেলাফ করবে। ওয়াদার প্রতি দায়িত্বশীল নয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওয়াইজা উতু মিনা খানা, আর আমানতের খিয়ানত করবে। হে তরুণ যুবকেরা, এগুলো নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা হয়ে যায়, সেদিকে আমি যাচ্ছি না। আমার নবী কেমন আমানতদারি শিখিয়েছেন বাবা। হে যুবকেরা, আমার আল্লাহর অর্ডার এসেছে, যাও তুমি চলে যাও ইয়াসরাবে, যাও ইয়াসরাবের দিকে চলে যাও। হে আমার হাবিব, আপনার বাড়িটা কুফারেরা ঘিরে ফেলেছে, চিন্তা করবেন না
ভাববেন না এক মুষ্টি মাটি নিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দেন আর আমি আল্লাহ ঘোষণা করছি জান আপনি বেরিয়ে যান নবী আবার চিন্তা করছেন চলে তো যাব কিন্তু মক্কার মানুষদের অনেকের আমানত আমার কাছে রাখা আছে দেখেছেন আগে জান আগে লোকের আমানত কি শিক্ষা দিচ্ছেন নবী আগে নিজের জান বাঁচাবো দুশমনরা ঘিরে আছে যদি বলি দুশমনরা কেন ঘিরে আছে না মক্কার একটা সিস্টেম আরবের সিস্টেম হলো ওরা নিজেদেরকে কাপুরুষ মনে করতো না নিজেদেরকে বীর মনে করতো ওরা মনে করতো নিজেদেরকে বীর ওরা সামনাসামনি লড়াই করাকে বীরত্ব মনে করতো পেছন থেকে মারাকে ওরা বীরত্ব মনে করতো না এটা ওদের অভ্যাস কুরাইশদের চরিত্র আরাবিয়ানদের চরিত্র তাই আল্লাহর নবীর ঘরটা রাত থেকে ঘিরে রেখেছে যাতে ফজরের পরে সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর নবী বাইরে বেরোবেন সামনাসামনি আল্লাহর নবীকে হত্যা করব মেরে ফেলে বুঝতে পারছেন ভাইরা আমার এই জন্য অপেক্ষা করছি এমন সময় আল্লাহর নবী হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে সব বুঝিয়ে দিলেন পায়ে এটা অমুকের ওটা অমুকের ওটা অমুকের ওটা অমুকের এই নাও বাবা আলী তুমি আমার বিছানায় থাকো দুশমনরা তোমাকে পাবে আমাকে পাবে না তোমাকে আর মারবে না আর আমি চলে যাই তারপরে তুমি তোমার উচিতগুলো সব বুঝিয়ে দিয়ে তুমি চলে এসো দেখেছে আলী মুর্তজা হুজুরকে নিজের আগে সব গচ্ছিতগুলো বুঝিয়ে দিয়েছে আল্লাহর নবী আমানতের খেয়ানত কোনদিন করেননি নবী শিখিয়েছেন সেই নবী আমার ঘর থেকে যখন বের হচ্ছেন এক মুষ্টি মাটি নিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে দুশমনের দলের অন্ধ হয়ে গেল কিছু সময়ের জন্য কানা হয়ে গেল আল্লাহর নবী তাদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে গেলেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার আমাইতা ইসরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা হে আমার হাবিব আপনি ফেকেননি আমার আমাইতা ইসরামাইতা যখন আপনি ফেকেছিলেন কত সুন্দর কথা আপনি ফেকেননি যখন আপনি ফেকেছিলেন কথাটা কত সুন্দর দেখুন আল্লাহ শুরু করছেন ওমা রামাইতা ইজ রামাইতা মা মানে না নেগেটিভ লা মিন্স লা না আপনি ফেকেননি রামা মানে ফেকা আপনি ফেকেননি ইজ রামাইতা যখন আপনি ফেকেছিলেন ওয়ালাকিন্নাল্লাহ রামা বরং আমার আল্লাহ তিনি তো ফিকেছিলেন আমি আল্লাহ আপনার পক্ষ থেকে ফিকেছিলাম আল্লাহর নবী এক মুষ্টি মাটি ফিকেছিলেন বালি ফিকেছিলেন সারা ঘরের আশপাশে যত মানুষ দুশমনে রাসূল ছিল সবাই অন্ধ হয়ে গেল হে তরুণ যুবকেরা কাবা শরীফের সামনে নবী গেলেন যারা মুসলমানদের দেশ প্রেম নিয়ে প্রশ্ন তোলে আমি বলি তাদের কিছু একটা গন্ডগোল আছে তাই মুসলমানদের দেশ প্রেম নিয়ে প্রশ্ন তুলছে তার কারণ হচ্ছে তারা সব জানে জেনে শুনে মুসলমানদের দেশ প্রেম নিয়ে প্রশ্ন তোলে কারণ যখন ইংরেজদের সঙ্গে ভারতবর্ষের বীর সৈন্যদের লড়াই হয়েছিল তখন মুসলমানরা কম বেশি প্রায় 5 লক্ষ মানুষ ইংরেজদের বিরুদ্ধে দেশের জন্য লড়াই করে নিজেদের জীবনটা উৎসর্গ করেছিল হে তরুণ যুবকেরা যখন ক্ষুদিরাম বসুকে বাঁচানোর জন্য কোর্টে মামলা হয়েছিল ইংরেজ কোর্টে যখন মামলা হয়েছিল ক্ষুদিরাম বসুর সাথে ফাঁসি হয় তার জন্য আজকে যারা মুসলমানদের সার্টিফিকেট চায় তারা চাইছিল ক্ষুদিরাম বসু কি করে ফাঁসি দেওয়া যায় ইংরেজদের পক্ষে হয়ে তারা
মামলা করেছিল, লড়াই করছিল, অ্যাডভোকেট ভাই আমার আইনজীবী লড়ছিল, আর ক্ষুদিরাম বসুকে বাঁচানোর জন্য মুসলিম অ্যাডভোকেট ক্ষুদিরাম বসুকে রক্ষা করার জন্য লড়াই করছিল। এটাই হলো মুসলমানদের দেশপ্রেম। হে তরুণ যুবকেরা, জীবনদাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পড়লে আপনি সিপাহী বিদ্রোহের কথা যখন করবেন পড়তে পড়তে পাবেন। হে তরুণ যুবকেরা, 1857 সালের সময় যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সময় ৭,০০০ মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবনটা উৎসর্গ করেছিল। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজ ওই ইন্ডিয়া গেট দাঁড়িয়ে আছে। ওই ইন্ডিয়া গেটে গিয়ে আপনি দেখবেন কম বেশি ৯৩,০০০ ভারতীয় দেশপ্রেমিক শহীদদের নাম লেখা আছে। তার মধ্যে মুসলমানদের নাম আছে কম বেশি প্রায় ৬৩,০০০ মুসলমান শহীদদের নাম, দেশপ্রেমিকদের নাম লেখা আছে। যারা মুসলমানদের দেশপ্রেমের সার্টিফিকেট চাই, আমি বলি ভাই তোমার আগে সার্টিফিকেট দাও, কারণ তোমার পূর্বপুরুষরা ইংরেজদের চামচাগিরি করেছে। দেশপ্রেম ১৪৫০ বছর আগে আমার আপনার নবী শিখিয়ে দিয়েছে। কাবা শরীফের সামনে দিয়ে যখন আল্লাহর নবী যাচ্ছিলেন, সেই সময় আল্লাহর নবী কাবা শরীফকে লক্ষ্য করে বলেছিলেন, হে কাবা, আমি তোমার দেশে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না। হে কাবা, তোমাকে ছেড়ে যেতে আমার মনটা বড় কষ্ট হয়। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো, তুমি আমার মাতৃভূমির কাবা, তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হয়। আমি আমার দেশকে বড় ভালোবাসি, আমি দেশপ্রেমিক, দেশকে ছেড়ে যেতে আমার কষ্ট হয়, কিন্তু কাবা তোমার দেশের মানুষেরা আমি রাসূলকে থাকতে দিল না। আল্লাহর নবীর কথা থেকে দেশপ্রেমের ফোয়ারা ঝরে ঝরে পড়েছিল। ১৪৫০ বছর আগে নবী আমার শিখিয়েছিলেন, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। নবী পাকের জীবন জিন্দেগিতে নিজেদের জীবনকে আলোকিত করতে হবে। আমি কটা কথা বলবো। ব্যবসা, কারবার, দেশপ্রেম, অহংকার, আমানতদারি, ভাইরা আমার, মিথ্যা থেকে দূরে থাকা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, পিতামাতার সেবা করা, স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করা, স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করা। আমার নবী কেমন প্রেম শিখিয়েছে। এখন তো মুসলমানের ছেলে সব যত প্রেম সব বিয়ের আগে সব শেষ, বিয়ের পর আর প্রেম থাকে না। কোথায় থাকবে? হাতে লিখে রেখে যায়, লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, বাঁশবাগানের ধারে গিয়ে মরবো, পুকুরের পাড়ে গিয়ে মরবো, নদীর ধারে গিয়ে মরবো, তোমাকে না পেলে রেল লাইনে গিয়ে মরবো। ওরে বাপ রে বাপ, কি প্রেম রে ভাই! হাত কেটে আই লাভ ইউ লিখেছে। যত প্রেম সব বিয়ের আগে। সে বিয়ে না দিলে ছেলে বলে মরে যাব, মেয়ে বলে মরে যাব। বাম্মা যুক্তি করে বলে সর্বনাশ যা হবে হবে গো, আগে বিয়েটা দিয়ে দাও। বিয়ে শাদী হলো 1 বছর 2 বছর চলতে না চলতে একটা নান্না মুন্না যেই হলো, ভাই আমার ভালোবাসা যেন কোনটা দিয়ে আস্তে আস্তে কমতে 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 সব জানালা দরজা দিয়ে বেরিয়ে গেল। এবার প্রত্যেকদিন রাতের বেলা শুধু 224/40 ঢিসুম ঢাসা ক্রিকেট বল ফুটবল উড়ি কি মারপিট রে ভাই। পাশ দিয়ে গেলি বলে ও বাবা লেগে গেল, ফেরা বুঝতে পারছো? আসলে প্রেম ভালোবাসা কিছু নাই। নবী আমার শিখিয়েছে প্রেম কাকে বলে। আমার নবী প্রেম কাকে বলে শিখিয়েছেন। নবী পাকের জীবনী পড়ুন, চটি বইগুলো পড়ুন, আপনার জীবনটা পাল্টে যাবে বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, জানার নাম ঈমান নয়, জানার নাম শুধু ঈমান নয়, মেনে চলার নাম ঈমান।
হে তরুণ যুবকেরা, আপনাকে তিনটে জিনিসকে সমন্বয় সাধন করতে হবে। তিনটে জিনিসের মধ্যে বাড়াবাড়ি ভাই আমার, তিনটে জিনিসের মধ্যে আপনার কোঅর্ডিনেশন করতে হবে। তিনটে জিনিসের মধ্যে আপনাকে সামঞ্জস্য বিধান করতে হবে। একটা হলো তাসদিকুম বিল কাল, একটা হলো তাকরিরুম বিল লিসান, আর একটা হলো আমাল বিল আরকান। হে তরুণ যুবকেরা, তিনটে জিনিসের যদি আপনার সমন্বয় সাধন না হয়, আমার আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যাও। এই সচ্চা মুসলমান হতে গেলে তিনটে জিনিসের সংমিশ্রণ আপনার মধ্যে থাকবে, তবে আপনি কামেলে মুমিন হতে পারলেন, তবে আপনি সচ্চা মুসলমান হতে পারবেন। জানার নাম ঈমান নয়, জানার নাম মুসলমান নয়, মেনে চলার নাম হলো মুসলমান। অনেক বড় বড় পণ্ডিত আছে, তারা অনেক কিছু জানে। আমি আপনি কি জানি বলেন তো? তাতেই তো আমরা বিরাট বড় বড় সব হাস্তি হয়ে গেছে। ওরে সব জানতা মহাপণ্ডিত, বুঝতে পারছো? হ্যাঁ, আমি আপনি কতটা জানি? আইজাক নিউটন সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। সে বলছে জ্ঞানের সাগরে আমি নুড়ি পাথর খুঁজে বেড়াচ্ছি। আমি তার এই কথাটাকে গুরুত্ব দিচ্ছি না, তার এই কথাটাকে গুরুত্ব দিচ্ছি যে তার মধ্যে কতটা বিনয়ী চিন্তা ভাবনা ছিল। সে একটা মুসলমান ছিল না, মুসলমান না হয়েও কতটা বিনয়ী, যে বিনয়ের কথা আমার নবী জানিয়েছে। তোমার আমিত্বকে তুমি নষ্ট করে দাও, অহংকারকে শেষ করে দাও। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকারকে ত্যাগ করো। আমরা পয়সা হয়েছে পয়সার অহংকার, ক্ষমতা হয়েছে শরীরের অহংকার, পেছনে লোকবল হয়েছে, জনবল হয়েছে, মস্তান নেতা তার একটা অহংকার। আর আমার মতো মৌলবীদের একটু পেটে বিদ্যা বুদ্ধি যেটুকু যা আছে সেই নেই, সে বিরাট ব্যাপার স্যাপার, বুঝতে পারছো? এতেই আমরা শেষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, শুধু নবী নবী করলে হবে না, নবী পাকের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে। ওই যে বললাম, শোনার নাম মুসলমান নয়, জানার নাম মুসলমান নয়, বাস্তবায়িত করার নাম হলো মুসলমান। আমার আল্লাহ বললেন, সাচ্চা মুসলমান না হয়ে মরো না। সাচ্চা মুসলমান হতে গেলে আপনি কি করবেন, কাকে কিভাবে সাচ্চা মুসলমান হবেন? হে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহর দরবারে বলতে পারবেন না যে আমি জানি না। অমুক আলেম খারাপ, আপনার পছন্দ হয় না, যাবেন না। অমুক হুজুর খারাপ, আপনার পছন্দ হয় না, যাবেন না। অমুক পীর সাহেব পীরজাদা খারাপ, যাবেন না। হে তরুণ যুবকেরা, আমার আপনার কাছে কোন হুজুর, কোন মাওলানা, কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব মডেল নয়। আমার আপনার কাছে আমার আল্লাহ মডেল বানিয়েছেন কাকে? হে দুনিয়ার মানুষ শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তোমাদের মডেল হলো তোমাদের নবী। নবী পাকের জীবন জিন্দেগি আমরা সব জায়গায় জানতে পারি। মোবাইল খুললে পাবেন, ছোট ছোট বই পুস্তক বেরিয়েছে পাবেন। আপনি নবী পাকের জীবন জিন্দেগির আলোচনা সব জায়গাতে পাবেন। আপনি জানেন না, এটা বললে তো হবে না। বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা শোনেন, আল্লাহ নবী কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দেখিয়েছেন। শুধু নামাজ পড়লে আপনি সাচ্চা মুসলমান হয়ে গেলেন, এটা ভুল ধারণা। শুধু জুব্বা পড়লে আপনি সাচ্চা মুসলমান হয়ে গেলেন, ভুল ধারণা।
রমজান মাসে রোজাটা রেখে দিলেন, আপনি ভাবছেন আমি বিরাট বড় আল্লাহওয়ালা। না না, ভুল ধারণা। মুখে দাড়ি থাকলেই বড় নেককার হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, বছরে আপনি প্রত্যেক বছরে উমরা হজ করতে যান, ভাবছেন বড় আল্লাহওয়ালা। না, আপনার মধ্যে যদি নবিয়ানার তারিকা না থাকে, পৃথিবীর কোন আলেম প্রমাণ করতে পারবেন না আপনি সচ্চা মুসলমান হতে পেরেছেন। সচ্চা মুসলমান কাকে বলে? আমার আপনার নবীকে আল্লাহ পাঠিয়েছেন মডেল করে। নবিয়ানার তারিকা যার মধ্যে থাকবে সেই হলো সচ্চা মুসলমান। এই জন্যই তো আলেমে হাক্কানি ওলিয়ে কামেল, যারা প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা, যারা প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা তো বলি আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি বলি না। শুধু আলেমরা বলবেন না, আলেম মানে জ্ঞানী। জ্ঞানী হলে যে ওয়ারাসাতুল আম্বিয়া তা হবে না। আমার নবীর আদর্শ যার মধ্যে আছে এমন জ্ঞানী হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই আলেমগুলো কারা? বা আমাল আলেম। শুধু ইলম ওয়ালা আলেম হলে হবে না, বা আমাল আলেম। ইলমও থাকতে হবে, আমলও থাকতে হবে। নবিয়ানা জীবন জিন্দেগিতে তাদের জীবনকে উৎসর্গ করতে হবে। তাদের চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যাবে। তাদের ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে যাবে। তারা নিজেদের আমিত্বকে নষ্ট করে ফেলবে। তাদের সামনে যতক্ষণ বসবে তারা ম্যাক্সিমাম আল্লাহ এবং রাসূলের কথাই বলবে। তারা, আপনি যখন তাদের কাছে যাবেন, আপনার হৃদয় থেকে হিংসা, লোভ, ক্রোধ, অহংকার, এই যে মনের ট্রিটমেন্ট, ডাক্তার চিকিৎসা করে, বাহ্যিক চিকিৎসা করে, স্বাস্থ্যের চিকিৎসা, শরীরের চিকিৎসা। আর যারা প্রকৃত আলেমে হাক্কানি ওলিয়ে কামেল, যাকে আমরা বলি ফার্সিতে বলি পীর, যাকে আমরা বলি শেখ, যাকে আমরা বলি ওলি, তাদের কাছে গেলে তারা আপনার হৃদয়ের ট্রিটমেন্ট, অন্তরের ট্রিটমেন্ট করে দেবে। আপনার হিংসা বের করে দেবেন, লোভ বের করে দেবেন, ক্রোধ বের করে দেবেন, অহংকার বের করে দেবেন। হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দিন বাবা মুসলমান, আমার আপনার নবী কিরকম ভাবে আপনাকে আমাকে ট্রেনিং দিয়েছেন, আখলাক দেখিয়েছেন, চরিত্র দেখিয়েছেন। হে মুসলমান ভাইরা আমার, শুনে রেখে দেন, আল্লাহর নবীকে মক্কার মানুষেরা বড় অত্যাচার করেছিল। মক্কার পাসান্দিরা নবীকে বড় কষ্ট দিয়েছিল। কিসের জন্য? এই ওয়াজ তো আপনাদের জানা আছে। পুরানো কথা আমি আর রিভাইজ দিতে চাই না, রিভিশন দিতে চাই না। কারণ আল্লাহর নবী একত্ববাদের কথা বলেছিলেন, ওয়াহদানিয়াতের কথা বলেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নালে গুনাহগার হতে হবে। নবী পাকের নাম শুনলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম নবীর সঙ্গে শত্রুতা কিসের ছিল? আবু জাহিল, আবু লাহাবের কিসের শত্রুতা? তারা তো আমার নবীকে অনেক ভালোবাসত, আমার নবীকে অনেক প্যার করত, মহব্বত করত। শত্রুতা হলো শুধু কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে, হাজারো ইবাদত বন্ধ করতে হবে। দ্বন্দ্ব এইখানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, হে মুসলমান, আল্লাহর নবী প্রথমে ঈমানটাকে সাহাবীদের পূর্ণ করেছিলেন। ঈমানকে প্রথমে মজবুত করেছিলেন সাহাবীদের বুঝিয়ে দিয়েছিলেন আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কারো কাছে ইবাদত বندگی করা যাবে না। Say Allah is one. Allah is one whom will depend. He begat God, not is he begotten, and none is like him. বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ ওয়াহাব শূন্য,
তিনি কাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য দ্বিতীয় আর কেউ নাই। সাহাবায়ে কেরামদের এটা বুঝাতে পেরেছিলেন দয়ার নবী। নবী আবার বুঝিয়ে দিয়েছিলেন, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, আমার কাছে ওহী আছে, আমার কাছে কিতাব আছে, আমার কাছে আল্লাহ প্রদত্ত বাণী আছে। तमाम নবীরা যেমন এসেছিলেন, হযরত ঈসা নবী এসেছিলেন, মুসা নবী এসেছিলেন, দাউদ নবী, ইব্রাহিম নবী, সুলাইমান নবী, এইভাবে নবীরা এসেছিলেন। আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি। আমার পর আর কেউ নবী আছে, আমি হলাম শেষ নবী। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আমার আপনার নবী সারাটা জীবন ধরে কোনোদিন মিথ্যা কথা বলেন না, চগলখড়ি করেন না, কারো মাল আত্মসাৎ করেন না, কারো সঙ্গে কটু বাক্য প্রয়োগ করেন না, কারো সঙ্গে ভাষা খারাপ করেন না। নবী আমার ত্যাগ তিতিক্ষা, নবী আমার সাবার ধৈর্য, প্রেম মহব্বত ভালোবাসা, এই সব কিছু তিনি দেখিয়েছেন। নবী যে নবী হবেন, নবীর উপর রিসালাত আসবে, দয়াল নবীর উপর নবুয়ত আসবে, দয়াল নবীর উপর ভাই আমার রিসালাত আসবে। এর নমুনা আমার আল্লাহ জন্ম থেকে শুরু করে তার আগে থেকে পৃথিবীর মানুষকে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছিলেন। এই যে আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না, এটা মক্কার মানুষদের হৃদয়ে কিন্তু গেঁথে গিয়েছে। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, এনারা এক বাক্যে আমার নবীর কথা মেনে নিয়েছেন। যদিও আবু জাহিল, আবু লাহাব, এরা ভাই আমার লাত ওয়ালা উজ্জা মানাত, এদের এত অন্ধভক্ত ছিল যে এদেরকে ছাড়তে পারেনি, এদের ছাড়তে পারেনি। না, আমরা আমাদের পূর্বপুরুষের ছাড়তে পারবো না। হযরতে আবু তালিব দয়ার নবী চাচা যান, ইন্তেকালের আগে পর্যন্ত তিনি কালেমা শরীফ পড়তে পারলেন না, কিন্তু দয়ার নবীকে অনেক ভালোবাসতেন, কারণ নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারেন না, নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারেন না। এতিম নবী আমার সারাটা জীবন এমন আখলাক দেখিয়েছেন, নবুয়তের আগে নবুয়তের পরে যার তুলনা সারা আরবের ভিতর ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, নবী আমার কেমন আমানতদারি শিখালেন। হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার মক্কার মানুষেরা আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেলল। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে দয়ার নবী বললেন, বাবা আলী, তুমি আমার বিছানায় শুয়ে যাবে। আমার আল্লাহর নির্দেশ হয়েছে আমি চলে যাব মদিনা শরীফ, ইয়াসরাবে চলে যাব, তুমি আমার বাড়িতে থেকে যাবে বাবা। মক্কার পাসান্দিরা, মক্কার কুফরে কুরাইশরা আমার বাড়িটা ঘিরে ফেলেছে। আমি যদি চলে যাই তাহলে আমার কাছে তারা বিশ্বাস করে আল আমিন বলে তারা তাদের অর্জিত সম্পদ গচ্ছিত করে আমার কাছে তারা রেখেছে বড় আশা করে। কারণ মক্কার বুকে তখন মাইট ইসরাইল ছিল, জজ্জার মুল্লুকার। হে তরুণ যুবকেরা, মানুষ তাদের সম্পদ নিয়ে ভয় পেত, সোনা দানা নিয়ে ভয় পেত, অর্থ টাকা পয়সা নিয়ে ভয় পেত, কিন্তু তারা বিশ্বাস করত যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দয়ার নবীর কাছে যদি রেখে দিই, তাকে মক্কার মানুষেরা আমিন বলে, তার কাছ থেকে চুরিও হবে না, আর তিনিও আমাদের সম্পদ আত্মসাৎ করবেন না। সেই দয়ার নবীর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। শত্রুতা হলো একমাত্র আল্লাহকে এক বলে মানতে হবে, এই নিয়ে কোন রাজনৈতিক শত্রুতা নয়, কোন সামাজিক শত্রুতা নয়, কোন বৈবাহিক শত্রুতা নয়, কোন পারিবারিক শত্রুতা নয়। শত্রুতা একমাত্র কালেমা নিয়ে।
হে তরুণ যুবকেরা, তখনও পর্যন্ত দয়ার নবীকে তারা বড় শ্রদ্ধা করত, ভালোবাসত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নির্দেশ দিলেন, আমি আল্লাহকে নিয়ে ওদের সঙ্গে তোমার শত্রুতা, তারা তোমাকে হত্যা করতে চায়। হে আমার হাবিব, আপনাকে তারা হত্যা করতে চায়। আপনি চলে যান, মক্কা ছেড়ে মদিনায় আপনি চলে যান, ইয়াসরাবে আপনি চলে যান। ইয়াসরাবের মাটি আমার নবীকে পেয়ে ধন্য হয়ে যাবে। আল্লাহর নবীর জন্মের 50 বছর আগে ইয়ামান থেকে একজন বাদশা এসেছিলেন, তার নাম হলো বাদশা তাবে। তিনি সারা পৃথিবী ভ্রমণ করছিলেন। ভ্রমণ করতে 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 রাজ হালতে একেবারে হাতি ঘোড়া বনাঢ্য সম্বর্ধনা নিয়ে, বিশাল তার বহর নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা, নামি দামি জায়গাগুলো সব ভ্রমণ করছিলেন। করতে করতে চিন্তা করলেন একটু মক্কা শরীফে যায়, সবাই সারা দুনিয়ার মানুষ কাবা ঘরে যায়, কাবা ঘরে একটু গিয়ে ঘুরে আসে। হে তরুণ যুবকেরা, কাবা ঘরে যখন সামনে এলেন, কাবা ঘরের খাদেম ছিলেন। হে জওয়ানেরা, যুবকেরা, কাবা ঘরের যারা খাদেম ছিলেন তারা কিন্তু বাদশাকে সম্মান করল না। পৃথিবীর যে প্রান্তে তিনি গেছেন সেখানকার মানুষ বাদশাকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানিয়েছেন, কিন্তু কাবা ঘরের সামনে যখন গেছেন, মক্কা শরীফে গেছেন, মক্কা শরীফে কাবা ঘরের খাদেমরা সম্মান করল না। বাদশা বললেন, বাবা আপনারা কি আমাকে চিনতে পারেন না? আমাকে তো আপনাদের কোনো সম্মান দেখালেন না, কি ব্যাপার, কারণটা কি একবার বলেন। সেই সময় হে তরুণ যুবকেরা, কাবা ঘরের খাদেমরা বলেছিলেন, বাদশা জাহাপনা, আমরা আপনাকে চিনতে পেরেছি, কিন্তু শুনেন বাবা, এই কাবা ঘরকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, কাবা ঘরের থেকে আর কাউকে সম্মান আমরা করি না। এটা হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ থেকে সম্মান আমরা কাউকে বেশি করি না। বাদশা বলল, এই যদি হয়, কাবা ঘরের জন্য যদি আমি সম্মান না পাই, তাহলে আমি কাবা ঘর ভেঙে দেব আর কাবা ঘরের খাদেমদেরকে আমি হত্যা করে দেব। এই বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে আস্তে আস্তে রক্ত বেরোতে শুরু করলো। এক সময় রক্ত হদহদ করে বেরোতে শুরু করলো, একদম 36 ইঞ্চি ছাতি 16 ইঞ্চি হয়ে গেল, কুকড়ে পড়লেন, জমিন থেকে ওঠার ক্ষমতা নাই। যত ডাক্তার কবিরাজ যা ছিল, হাকিম কবিরাজ ডাক্তার যা ছিল, সব ফেল, কারো ওষুধ কাজ করছে না। এতদিন পর্যন্ত বিজ্ঞান মনস্ক মানুষ তিনি, সব সময় ডাক্তার কবিরাজদের সামনে সারিতে রাখতেন। কিছু আলেম ওলামাদের তিনি নিয়েছিলেন, যেহেতু আলেম ওলামারা আসমানি কিতাবগুলোতে পণ্ডিত, ইনজিলে তারা পণ্ডিত, তাওরাতে তারা পণ্ডিত, জাবুরে তারা পণ্ডিত, সাহিফাগুলোতে তারা পণ্ডিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আলেম ওলামাদের পেছন সারিতে রেখেছিলেন, কিন্তু যখন দেখছেন ডাক্তারি হাকিমি কবিরাজিতে কোনো কাজ হলো না, নিরুপায় হয়ে তখন মানুষ আল্লাহকে ডাকে। কথা ঠিক না ভুল? ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিরাট গাছে ওঠে না, বিরাট ক্ষমতাশালী, বিরাট পাওয়ারফুল। ফেরাউন, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। ফারিস্তাকে আল্লাহ পাঠালো, যাও মানুষের সূরাতে গিয়ে তার একটু বয়ানটা নোট করে নাও, সিআইডি গোয়েন্দাগিরি করে নাও, দেখো তোর আসল কথাটা নিয়ে নাও। তো ফারিস্তা গেল গোয়েন্দাগিরি করার জন্য মানুষের সূরাতে গিয়ে বলল, বাদশা জাহাপনা, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত?
ফেরাউন বলল, ফেরাউন তো একটা লাকাব উপাধি, মুসা নবীর জামানায় নাম ছিল আলাদা, কিন্তু সবাইরই লাকাব, যেমন মন্ত্রী, রাজা, বাদশা। তো তৎকালীন যুগের ফেরাউন সে বলল, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। বলে একটু লিখে, তৎকালীন লেখনী পদ্ধতিতে লিখে দিলেন, গোয়েন্দাগিরি করে ফারিস্তা চলে এলেন, জমা রেখে দিলেন। অনেক ঘটনা, ফেরাউনের কাহিনী বলছি না, শিক্ষা এখান থেকে অনেক কিছু আছে, আমি দয়ার নবীর কথা বলতে চাইছি। ভাইরা, যখন নীল দরিয়ায় ডুবছে আর উঠছে, তখন ফেরাউনকে দেখানো হচ্ছে সেই লেখাটা কার লেখা? বুঝে তো আমারই লেখা। কি লেখা আছে? যে গোলাম মনিবের খায়, নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। সর্বনাশ করেছে, আমি তো সেই গোলাম, ভুল করেছি, এখন আমি মুসা নবীর কালেমা পড়তে চাই। ফারিস্তা বলল, আর হবে না, তুমি এত বড় বদমাইশ গোলাম, এত বড় শয়তান গোলাম, তোমাকে আমি সারা পৃথিবীর মানুষের কাছে একটা নমুনা করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত, আমি তোমাকে আজকের দিনে তোমার জিসমটাকে রক্ষা করে দেব, আজকের দিনে তোমার জিসমটাকে বাঁচিয়ে দেব। তুমি যে মারা যাবে, তোমার জিসমটা পানিতে নষ্ট হবে না, তোমার জিসমটা পোকাতেও খাবে না, শ্বাস বিচ্ছুতে কাটবে না, আর পশু পাখি কেউ তোমার জিসমটা ধ্বংস করতে পারবে না। তোমার জিসমটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত অক্ষত রাখব, যাতে করে পরবর্তীকালের ওই সমস্ত বদমাইশ লোকগুলো তোমাকে দেখে শিক্ষা পায়। আজও মিশরের কায়রোর জাদুঘরে ফেরাউনের ডেড বডিটা অক্ষত অবস্থায় রাখা আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ নিদর্শন করে দিয়েছেন, নিদর্শন করে দিয়েছেন। বুঝতে পারছেন? আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমার আল্লাহ তার চরম শাস্তি দিয়ে থাকে, কিন্তু সেটা সুসংগঠিত শাস্তি। আমার আল্লাহ সেটা দৃষ্টান্তমূলক শাস্তি দেন। বাংলাদেশে খুব তোলপাড় হচ্ছে, আপনারা জানেন, বাংলাদেশে নূর পাগলা বলে একটা পাগলা কদিন আগে মারা গেছে। নূর পাগলা, নুরুল হুদা, দাঁড়িয়ে আছে, মোচটা অনেক মোটা, বুঝতে পারছেন? সে নাকি জীবনে কয়েকবার নাকি ইমাম মাহাদি বলে নিজেকে দাবি করেছে, রাসূল বলে নিজেকে দাবি করেছে। লোকে বলতো নূর পাগলা। হে তরুণ যুবকেরা, গত 23 আগস্ট মারা গেছেন ওই বাবু, ওই লোকটি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, তাদের অনেক ভক্ত আছে, অনেক ওই রকম ভণ্ড পীরের ভক্ত আছে না নাই? কারণ তাদের নামাজ পড়তে হয় না, জিকির করলে জান্নাতে চলে যায়, ডাইরেক্ট জান্নাতে একেবারে। তাদের পীর নাকি চাচিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। আছে না না এমন পীর? কি জি, হ্যাঁ? এই জন্য তো কিছু মানুষ পীর নাম শুনলি মাকা চোখে তাকায়, কারণ পীরদের মধ্যে একটা অংশ ভণ্ডামির লাইন ধরেছে। আসলে ওরা পীর নয়, ওরা পীর নামের কলঙ্ক। হাক্কানি পীর ওলিয়া আউলিয়াদের খুঁজে বের করতে হবে। তার বেলায় আমরা বলি, হুজুর চিনবো কেমন করে, কে ভালো কে মন্দ? জুব্বা পড়লি তো মনে করে আর বড় মৌলবী, দাড়ি রাখলি তো মনে করে আর বড় মনে হয় হুজুর, মিষ্টি মিষ্টি কথা বললি তো মনে করে আর বড় আল্লাহর ওলি। কদিন মিশলি বুঝতে পারবেন কত বড় আল্লাহর ওলি। 2-4 দিন মিশতে হবে, খোঁজ খবর নিতে হবে। হে তরুণ যুবকেরা, ওলি আউলিয়াদের মধ্যে থেকে, পীর মাশায়েখদের মধ্যে থেকে কারামাত, অলৌকিক ক্ষমতা যে প্রকাশ হতে হবে এমনটা নয়। আপনি ওলি কাকে চিনবেন শুনে রেখে দেন, বলে দিয়ে যায় আজকে। কাকে আপনি চিনতে পারবেন ওলি? দাড়ি রাখলে ওলি নয়, দাড়ি রাখলে আল্লাহর ওলি বান্দা নয়। দাড়ি অনেকেরই ছিল, আছে,
ভাইরা আমার, নামাজ পড়লে আল্লাহর ওলি নয়, মনে রাখবেন যার মাথা থেকে পা পর্যন্ত নবিয়ানা তরিকা থাকবে, আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশনা থাকবে, তার অলৌকিক ক্ষমতা প্রকাশ পাক আর নাই পাক, তিনি হলেন আল্লাহর ওলি বান্দা। চিনে নেবে, ভণ্ডামির পিছনে ছুটে লাভ নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হিয়ার মুরব্বিয়ানিরা, ওই নূর পাগলা মারা গেছে 23 আগস্ট। তার মুরিদ ভক্ত অনেক, ওদের তো নামাজ টামাজ পড়তে হয় না, ওই মাজার নিয়ে থাকলেই হবে, মাঝে মাঝে জিকির করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, নবীর সুন্নাত তাদের মধ্যে পাওয়া যায় না মুসলমান। তবে মনে রাখবেন ভাইরা আমার, তিনি মারা যাওয়ার পর তার ভক্ত মুরিদরা মাটি থেকে 12 ফুট উঁচুতে তার কবর করেছে। মাটি থেকে 12 ফুট উঁচুতে কবর, মাটির নিচে হয়, নিচে হয়। এই নূর পাগলার কবর মাটি থেকে 12 ফুট উঁচুতে করা হয়েছে, করে আবার ভালো করে এমন ভাবে ঘিরেছে যেন পরবর্তীকালে ওখানে তোয়াফ করবে সব। এরকম একটা ব্যাপার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, এই মানুষগুলো হলো পথভ্রষ্ট, এই মানুষগুলো পথভ্রষ্ট। এই মানুষগুলোকে হেদায়েত করার দায়িত্ব কার ছিল? আলেম ওলামাদের। এই মানুষগুলো যে হেদায়েত হয়নি, দোষটা কার? এই আলেম ওলামাদের দোষ। আমরা সেইভাবে হেদায়েত করতে পারিনি। অন্তত একটা বড় অংশকে যদি চেষ্টা করতাম হেদায়েত হতো। সবাই তো আর আবু জাহেল নয়, কি জি? সবাই তো আর আবু জাহেল নয়। আমরা চেষ্টা কি করেছি? আমরা নূর পাগলাকে দোষ দিচ্ছি, ঘন্ট গালাগালি করছি। আমি একটুখানি শুধু বলার চেষ্টা করলাম যে রাসূলের আখলাকে, চরিত্রে আলোতে নিজেদের জীবনকে আলোকিত করুন। জানান না, শোনান না, ইসলাম নয়, মুসলমান নয়, মানার নাম, মেনে চলার নাম, বাস্তবায়িত করার নাম মুসলমান। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত সাচ্চা মুসলমান যতক্ষণ না হবে ততক্ষণ মরবি না। এখন বুকে হাত দিয়ে চিন্তা করলেই পাওয়া যাবে আমি সাচ্চা মুসলমান হয়েছি কিনা। সকালবেলা লড়াই টিকিট কাটি না তো, মিথ্যা কথা বলি না তো, সুদের কারবার করি না তো, ভাষা দিয়ে জবান দিয়ে কাউকে খারাপ দুঃখ দিই না তো, যদি এই সব এতগুলো ওজনে ঠকাই না তো, আলছেটে বাড়াই না তো, এই অনেক কিছু, এইগুলো যদি না করি আপনি নিজেই বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমি একজন সাচ্চা মুসলমান হয়েছি। কিন্তু কাউকে বলবো না আমি সাচ্চা মুসলমান হয়েছি, কারণ আল্লাহ কবুল করলে তবে। আল্লাহ কখন হেদায়েত দেন আর কখন বেহিদায়েত করে দেবেন আমি জানি না। আমার আচরণ যদি খারাপ হয় আমাকে বেহিদায়েত করে দেবেন। আমার আল্লাহই পারে ইচ্ছা করলে হেদায়েত দিতে। ততক্ষণ পর্যন্ত ওই কওম, ওই জাতি, ওই সমাজকে আমি আল্লাহ হেদায়েত দিই না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করে। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন ফাযাক্কির ফাইন্না যিকরা ইন তানফাউল মুমিনিন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন। আমার আল্লাহ ঈমানদার বান্দাদের উপকারে দেবেন ওয়াজ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করেন। কি এটা? মুসাম্বি নেব, মাশাআল্লাহ। একটুখানি ভাইরা বলছেন যে আল্লাহ করে পরে তোলা হবে, পরে উপর দাম হবে। আল্লাহ করে মাশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই জান্নাতের বাগানগুলোকে কায়েম রাখতে হবে। কায়েম রেখেছেন বলি তো এরকম কথাগুলো আমরা বলতে পারছি, আলেম ওলামারা বলতে পারছেন। আমি না আসতে পারি, অন্য বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি বান্দা আলেমে হাক্কানিরা আসবেন, তারা বলবেন। তো এইরকম মজলিসগুলো কায়েম রাখতে হবে। আল্লাহর নবীর হাদিস, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইল, রাতের বেলা সাআত 1 ঘন্টা। 1 ঘন্টা যদি দার্সের মতো দার্স হয়, ওয়াজের মতো ওয়াজ হয়,
বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টার আলোচনা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে হবে না? সেই আলোচনার মজলিস বাপজি আমার একটুখানি আপনারা বলুন না বাবা, আপনারা বলুন না আমার নবী পাককে ভালোবেসে আপনাদের ঘরের ছেলে, আপনাদের পীরের ঘরের আওলাদ, দুই দরবার থেকে, দুই দরবারের মেহমান হয়ে মুসাফির হালতে এসেছি। মুসাফিরের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, মুসাফিরের দোয়া কবুল হয়। একটু দোয়া চাইবো বাপ, হ্যাঁ আমার নবী পাককে ভালোবেসে এই রবিউল আউয়াল মাসে আমার বাপজি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাপ মুরব্বি বাপজিরা প্রথমেই টাকা পয়সা দিয়েছেন কিছু কিছু করে, আল্লাহ করে হাগা 1001 টাকা করে 12ই রবিউল আউয়াল নবী পাক এসেছেন, আমি 12 জনকে নেব 1001 টাকা করে 12 জনকে নেব। আমার বাপজিরা 550 100 করে দিচ্ছেন, এই 12 জনকে নেব 12ই রবিউল আউয়াল। ভাই আমার নবী দিবসের মাস, আমি বলি নবীর আলোচনা হলো শ্রেষ্ঠ আলোচনা। নবী দিবসে সুন্দর করে আলোচনার মজলিস করবে, কারণ নবী পাকের আলোচনা হলো শ্রেষ্ঠ আলোচনা। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, সেই নবীর আলোচনার মজলিস 12 জনকে নেব। যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। একজন বান্দা প্রথম হবে 1001 টাকা। আমার বাপজি হাত তুলেছেন, কি নাম? জনাব মইনুল সাহেব। নাম বলবেন না বলছেন, বেনামে, কিন্তু আপনি নামটা লিখে না। আমার এক মুরব্বি বাপজি আমার থাকতে না পেরে এই 12ই রবিউল আউয়াল আমার বয়ান নবী পৃথিবীর জমিনে এসেছিলেন। মতান্তরে যদিও আছে, কিন্তু ম্যাক্সিমাম সবাই ম্যাক্সিমাম মতামত হলো 12ই রবিউল আউয়াল। সেই রবিউল আউয়াল মাসের 12 তারিখকে সামনে রেখে এই 12 জনকে চেয়েছি আমার বাপজি প্রথমে 1 নম্বরে হাত তুলেছেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ 2 নম্বরে কে আছেন একটু হাত তোলেন। বাহ বাহ বাহ, 2 নম্বরে কে আছেন একটু হাত তোলেন। জি হ্যাঁ, আমার বাপজিরা, আমার বাপজি একেবারে কি বলবো, একেবারে নগদ দিয়ে দিয়েছি না ভাই। জনাব আসগার আলী সাহেব 1055 টাকা দান করলেন। জোরে বলুন মারহাবা, জোরে হলে মারহাবা। 2 নম্বরে দিলেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। 3 নম্বরে কে আছে একটু দোয়া চাইবো। মুসাফির মানুষ হিসাবে এসেছি বাপ, আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি বাপজি আমার।